বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মত যখন আমার উপরে দুরূদ পাঠ করে, এই জমিনের মধ্যে আমি একবার রহমতের ফেরেশতা সেট করে রেখে দিয়েছি, রিজার্ভ ফোর্স সেট করে দিয়েছি। যখন তারা আমার উপরে দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করার সাথে সাথে সেই দুরূদ ও সালাম আমি মদিনায় আমি আমার মদিনায় রওজায় পৌঁছে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হন না? তো সকলে আমরা মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়তে পারি ইনশাআল্লাহ। তো মহব্বতের সাথে সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं दो जहान मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वा आलिहि। সম্মানিত আজকের এই মাহফিলের মারকাজুল জিকিল হাকিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পরহেজগার রশিদবাগ পরহেজগার মুসল্লিদের উদ্যোগে আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব কাজী কফিল উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান ওয়াইজ জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহু আলী দামাত বারাকাতুহু। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি জনাব শাহজাহান খান সাহেব হাফিজাহুল্লাহ, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দু, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত মেহমান বিন্দু, এই এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, আমার এই এলাকার মুসল্লিয়ান একরাম, এই এলাকার বাড়িওয়ালা, এই এলাকার পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই আওয়াজটুকু যতটুকু পুচ্ছে, এর মধ্যে যারা শুনছেন সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। মহান রব্বে কারীমের দরবারে শুকর আদায় করছি, যেই মহান রব্বে কারীম আমাদেরকে হাজারো অপরাধ থেকে, গুনাহ থেকে আমাদেরকে এই দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে সামনে রেখেও এ থেকে মুক্ত করে, হেফাজত করে সুন্দর এই পরিবেশ, জান্নাতের বাগানে বসার মতন, আসার মতন তৌফিক দান করেছেন
এর জন্য আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সকল শক্তি কণ্ঠের কাছে এনে ইমানের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে শুকুর আদায় করলে লাভ হয় না লস হয়? আবার আওয়াজ দিয়ে বলুন, লাভ হয় না লস হয়? নেতার পিছনে স্লোগান দিলে, যদি নেতার পিছনে স্লোগান দেবার পরে স্লোগানে ভুল হয়, সেখানে লাভ হয় না লস হয়? লস হয়। কারণ স্লোগান ভুল দিলেই, আপনি যদি বিএনপির অফিসে গিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করেন, আপনাকে কি ভালোবাসবে? আপনি যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে বিএনপির প্রশংসা করেন, আপনাকে ভালোবাসবে? বাসবে না। আপনি যদি ইবলিস শয়তানি যেখানে হয় ওখানে গিয়ে যদি আপনি বলেন কোরআনের কথা, আপনাকে ওই শয়তান মানুষগুলো কি ভালোবাসবে? এই দুনিয়ার মাঝে, গোটা পৃথিবীর মাঝে যার প্রশংসা করলে আপনার পৃথিবীতে কোথাও লস হবে না, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? তিনি আপনার আমার রব, বিশ্বজাহানের রব, দোজাহানের বাদশা। তিনি হলো আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন, আমার নামটি যতবার জপবা তোমরা, যতবার বান্দা আমার নাম তুমি নিবা, জবানে যতবার তুমি আমার নামটা নিবা, ততবার আমি আসমানে বসে বান্দা তোমার নামটা স্মরণ করব। যতবার তুমি আমার শুকরিয়া আদায় করবা, ততবার আমি তোমার আসমানে আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমার প্রশংসা করব। বান্দা, বান্দারে, এই জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছি অনেক যুদ্ধ করে। কথা বলেন। আমি যখন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেছি, ফেরেশতারা শুনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এই জমিনের ভিতরে কিছু মানুষ সৃষ্টি করতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ক্বালু আতাজালু, আপনি কি এমন কিছু মানুষদেরকে সৃষ্টি করতে চান যারা এই জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, কাটাকাটি হানাহানি করবে? আপনি কি এমন জাতিকে সৃষ্টি করতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাদেরকে যদি এই জমিনের মধ্যে সৃষ্টি করি, তারা আমার সিজদা দিবে, আমার প্রশংসা করবে, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে। আর আমি এই জমিনের মধ্যে এই ইনসানদেরকে, মানুষদেরকে, এই পৃথিবীর মাঝে জমিনের মধ্যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, মানুষ হিসেবে সৃষ্টি করতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আমরা মানুষ,
পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা কি? কথা বলতে হবে, আমরা কি? শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমাদেরকে এই পৃথিবীতে অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতকে তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। একটি শ্রেণীর মানুষ হলো আশরাফুন নাস, আর এক শ্রেণীর মানুষের কথা বলেছেন আশারুন নাস। আশারুন নাস কারা? যারা এই জমিনের মধ্যে মহান রবের হুকুমের অমান্য করে, যারা নিজের মন গড়া মতবাদকে কায়েম করতে চায়, যারা মানব রচিত কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে নিজেদের বড়ত্ব আমিত্বকে বড় করতে চায়, যারা এই জমিনের মধ্যে শিরককে জিন্দা করতে চায়, যারা এই জমিনের মধ্যে মানুষগুলোকে, সঠিক পথের মানুষগুলোকে, সরল মনা মানুষগুলোকে ভ্রষ্ট পথে নিয়ে যেতে চায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে তাফসীরে এসেছে তারা হলো আশারুন নাস, নিকৃষ্ট জাতির মানুষ তারা। আর এই জমিনের মধ্যে আশরাফুন নাস বলতে গিয়ে মহান রব বলেছেন তারাই হলো আশরাফুন নাস, যারা এই জমিনের মধ্যে আমি রবের বরত্ব স্বীকার করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা, তুমি আমার শুকর আদায় করো, যত শুকর আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, জেনে রাখো তত বেশি আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর মাঝে কোরআনুল কারীম খুলে দেখুন, কোরআনুল কারীমের প্রথম যে সূরা, প্রথমে যে আপনি ভূমিকা শুরু করে দেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, সেই কোরআনের ভূমিকায় প্রথম যেই ভূমিকার সূরা, সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা হলো অনেক ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার মর্মবাণী অনেক বড় বেশি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য। এই আয়াতকে তাফসীর করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক, যে দার্শনিকের নাম হলো সুমাইয়া বেস্টন ফলো। এই সুমাইয়া বেস্টন ফলো পৃথিবীর মাঝে এমন কোন ধর্মগ্রন্থ নেই যে রিসার্চ করেনি। কি বলবেন? গীতা, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যা কিছু আছে সকল কিছু গবেষণা করে দেখেছে। বাইবেল গবেষণা করেছে, রামায়ণ গবেষণা করেছে, বেদ গবেষণা করেছে। করার পরে জীবনের যখন ক্রান্তি লগ্নে চলে এসেছে, স্ত্রীকে একদিন ডাক দিয়ে বলল, বিবি, আমি তো এই পৃথিবী থেকে চলে যাব, শেষ প্রান্তে চলে এসেছি। প্রাণের বিবি, আমি পৃথিবীর ক্লান্ত লগ্নে চলে এসেছি, আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। এই পৃথিবীতে মনে হয় আর বেশি দিন আমার থাকা হবে না। তবে আফসোস রয়ে গেল মনের মধ্যে একটা জিনিস। বিবি ডাক দিয়ে বললে, স্বামী গো, কি আফসোস আপনি বলেন? পৃথিবীর যা কিছু আছে
আমার জীবনের সম্ভাব্যর জায়গা থেকে আমি আপনার মনের আশাকে পূরণ করার চেষ্টা করব। এবার বিবি ডাক দিয়া বললেন, আপনি বলেন, আমি আপনার মনের আশাটুকু পূরণ করব। সুমাইয়া বেষ্টন ফুলে বললেন, রে বিবি, আমি পৃথিবীর মাঝে সকল ধর্মগ্রন্থ গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, গবেষণা করে দেখলাম, কোনো কিছু আমার জীবনে বাদ রইল না। কিন্তু বিবি, মুসলমানের একখানা গ্রন্থ আছে যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আমি গবেষণা করে দেখিনি। বিবি গো, আমি কোরআনকে পড়তে চাই, কোরআনকে দেখতে চাই। মুসলমানের রব যিনি আল্লাহ, তিনি এই কোরআনের ভিতরে কি লিখেছে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন সুমাইয়া বেষ্টন ফলোর স্ত্রী পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ করতেছে, পড়তেছে। এবারে পরের আয়াত যখন চলে আসছে সূরার শুরুতে, তখনও বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার সুমাইয়া বেষ্টন ফুল চিৎকার দিয়ে বলে দিল, রে বিবি, আমি কোরআনের শুরুতে এত সুন্দর ছন্দ, এত সুন্দর কবিতা জীবনে দেখি নাই, আর জীবনে শুনি নাই। এত সুন্দর আহসানুল কালাম, কোরআনের ভিতরে এত সুন্দর কালাম আমি দেখি নাই। কোরআনের মতন কোনো কথা পৃথিবীতে আর দেখি নাই। বিবি গো, শুরুতেই, এই কোরআনের শুরুতেই শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। এরপরে বিবি, ও বিবি, এরপরে আমি আবার সেই মহান রবের নাম নিয়ে শুরু করছি, যেই মহান রব হলো আল্লাহ। আল্লাহর নাম আছে, আবার তিনি রহমান, আবার তিনি রহিম। বিবি গো, এবার জানতে চাই, এই রহমান, এই রহিম, এই আল্লাহর পরিচয় কি? সুবহানাল্লাহ। এর পরিচয় কি আমি জানতে চাই। এত বড় মাপের বিজ্ঞানী আজ পৃথিবীতে যদি হুজুররা কথা বলে, হুজুরদের কথা মানুষ বিশ্বাস করে না। কোরআন দিয়ে কথা বললে মানুষ বিশ্বাস করে না। কারণ হলো একটাই, মোল্লারা কি বলবে, হুজুররা কি বলবে। হুজুরদের কথা, কোরআনের কথা, কোরআনের ভিতরে কি আছে মুসলমান এটা বিশ্বাস করতে চায় না। তারা মুসলমান, তারা দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে যায়, যায় কি যায় না কথা বলেন? তারা দৌড়ে গিয়ে বিজ্ঞানীদের কাছে যায়, গবেষকদের কাছে যায়। কিন্তু এই পৃথিবীতে আপনি যা কিছু চাইবেন সব কিছু কোরআনের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, তিবিয়ান লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষ, কোরআনের ভিতরে আমার এমন কিছু নাই যা আমি বর্ণনা করি নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, 7 তবক আসমান, 7 তবক জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু তিবিয়ান লিকুল্লি শাই খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই কোরআনে কি নাই? আপনি মহাকাশের কথা জিজ্ঞাসা করেন, কোরআন বলে দিবে। বিজ্ঞানীরা সেদিনকার সাইরাস নক্ষত্রকে গবেষণা করে বাহির করেছে, কিন্তু আমার রব এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রভু, পৃথিবীর সকল বাদশাদের বাদশা যিনি আল্লাহ, তিনি সেই কখনকার পৃথিবীর শুরু লগ্নে বলে দিয়েছেন সেই সুরাইয়ার সাইরাস নক্ষত্রের কথা। আল্লাহু আকবার। খুলেন সূরা নজম, কুরআনুল কারীমের সূরা নজম সূরা খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় সুন্দর একটি মেসেজ আমাদের মাঝে আমাদের প্রভু, আমাদের রব ছেড়ে দিয়েছে। এই সূরা শুরুতে নজম সূরা গবেষণা করতে গিয়ে তাফসিরে জালালাইন, তাফসিরের নাম কি? তাফসিরে জালালাইনের ভিতরে আসছে ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। তাফসিরে জালালাইনের মুসান্নাফ যিনি, লেখক যিনি, তিনি এই নজমের তিনি কথা বলেছেন যে এটা হলো নাজমি, একটা নক্ষত্র, একটি নক্ষত্র। এই নক্ষত্রটির নাম হলো সুরাইয়া নক্ষত্র। তিনি নাম দিয়েছেন সুরাইয়া নক্ষত্র। আর বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে সেদিনকার নাম দিয়েছে সাইরাস নক্ষত্র। আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে কাজ হলো আমরা কোরআন নিয়ে গবেষণা করতে রাজি না, কেননা কোরআন পড়তে কষ্ট হয়, কোরআন ধরতে কষ্ট হয়, অজু প্রয়োজন হয়, শীতের মধ্যে কোরআন নিয়ে গবেষণা করতে রাজি না। মুসলমান কোরআনের ভিতরে কি আছে তা যদি জানতো, এই পৃথিবীর যা কিছু আছে গোটা দুনিয়াকে তালাক দিয়ে ছেড়ে দিয়ে শুধুমাত্র সার্বক্ষণিক কোরআনের ভিতরে পড়ে থাকতো। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন কোরআনে কি নেই। কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, দেখেছি, কোরআনে কি নেই? কি আটলান্টিক মহাসাগর, কি পদ্মা, মেঘনা, যমুনা, কি আমেরিকা মহাসাগর, কি বলবেন আপনি? কোথার সাগর বলবেন? আরব সাগর। কোথার সব সাগরেরই গভীরতা খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনের ভিতরে, কোরআনের জ্ঞানের, তাফসীরের গভীরতা পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত পায়নি, পাবে না, পাওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে নিয়ে বিজ্ঞানী গিবিন, এই পৃথিবীর মাঝে একজন বিজ্ঞানী ছিল যার নাম হলো বিজ্ঞানী গিবিন। উনি বলেছেন আটলান্টিক মহাসাগর এর গভীরতা খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনের যে জ্ঞান, এই জ্ঞানের গভীরতা খুঁজে পাওয়া যায় না। আজকের এই কোরআনের কাছে আমরা নেই। যেই ছেলেটার মেধা একটু ভালো হয়, তখন মা বাবা বলে এই ছেলেটাকে আগে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এই ছেলেটা যখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হয় তবলিগে চিল্লা দেয়, না হয় কোনো পীরের মুরিদ হয়, না হয় কোনো ইসলামী সংগঠনের সাথে, না হয় শিবিরের সাথে, না হয় জামাত ইসলামের সাথে যখন জড়িত হয়ে যায়, কোনো আদর্শিক সংগঠনের সাথে জড়িত হয়ে যায়, যাবার পরে এই ছেলেটা যখন দেখে কোরআন পড়া শুরু করে দেয়, কোরআন পড়া শেখা শুরু করে দেয়, তখন পৃথিবীর আধুনিকতা ছেড়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে, সুন্নতি পোশাক পরে তখন আল্লাহওয়ালা একজন ডাক্তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খুঁজে দেখেন না, ইসলামী হসপিটাল যান, ইবনে সিনা হসপিটাল যান, ঢাকা মেডিকেল যান, পিজি হসপিটাল যান, বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন ডাক্তারদের চেহারার দিকে তাকাবেন, কপালে দাগ পড়ে গেছে। ওরা রমজান আসলে বলে ডায়াবেটিক্স তো কন্ট্রোল হচ্ছে না, তখন ডায়াবেটিক্স কন্ট্রোলের আবার ওরা পরামর্শ দিচ্ছে আপনি রোজা রাখেন, রোজা রাখলে আপনার ডায়াবেটিক্স কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহু আকবার।
এই জন্য কোরআনের কাছে যদি আপনি আসতেন, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতেন, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ জমিনে তাকিয়েছে, আপনার সন্তান এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যেত। আমরা মাদ্রাসাকে অমূল্যায়ন করি। ঝালকাঠি নেসারাবাদের নাম শুনেছেন? নাম শুনেছেন ঝালকাঠি নেসারাবাদের? এই ঝালকাঠি নেসারাবাদ থেকে বহু ছাত্র আজকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। দারুন নাজাত মাদ্রাসার নাম শুনেছেন? এখান থেকে বহু ছাত্র ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, গবেষক হয়েছে। সারসিনা মাদ্রাসার নাম শুনেছেন? কথা বলেন। সেই সারসিনা মাদ্রাসার ছাত্র শরীফ আব্দুল কাদের সাহেব, যার গোটা বাংলাদেশের মধ্যে খুতবা ছিল, জারি ছিল মসজিদে মসজিদে, সেই খুতবা পড়তো তিনি। এই দেশের ভিতরে কোনো একটি সময় নাসা কোম্পানির নাম শুনেছেন? নাসা বিজ্ঞানীদের নাম শুনেছেন? সে বাংলাদেশের নাসার সদস্য ছিল। কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে আপনার? মাদ্রাসার ছাত্ররা পৃথিবীতে কেন আগানো? কারণ মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, ওদের ভিতরে আদব আছে, ভদ্রতা আছে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা ওরা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানে, মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় ওরা জানে। কেননা কোরআন পড়েছে, সূরা হুজরাত পড়েছে, সূরা হুজরাতের শুরুতে চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা আমার নবীর সামনে আওয়াজ তুলে কথা বলো না। এটা শুধু নবীর সামনে আওয়াজ তুলে কথা বলার কথা নয়, তখন তো সাহাবায়ে কিরাম ছিল, সাহাবায়ে কিরামদের জন্য নাজিল হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর মানে হলো আমার নবীকে তোমাদের মাঝে মডেল হিসেবে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এখন নবীর কাছে কোরআন আসছে কি আসে নাই? কথা বলেন। কোরআন আসছে, হাদিস আছে কি আসে নাই? এই কোরআন এবং হাদিসকে সমন্বয় সাহাবায়ে কিরামদের জন্য ছিল, উম্মতের জন্য একই আইন ছিল। এর মানে হলো নবীর সামনে ধমক দিয়ে আওয়াজ দিয়ে কথা বলো না, মানি তোমার মা বাবার সামনেও ধমক দিয়ে কথা বলবে না। এই দুনিয়ার মানুষ শোনো, তাদের সম্মুখে তোমরা আওয়াজ দিয়ে কথা বলবে না। যাই হোক ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ওই বিজ্ঞানী সুমাইয়া বেস্টন ফ্লপ এবার বলতেছে আলহামদু, সমস্ত প্রশংসা, বিবিকর সমস্ত প্রশংসা কার জন্য? শব্দ বাই শব্দ ব্যাখ্যা করছে। দেখেন, এই শব্দ বাই শব্দ ব্যাখ্যা করার জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তেই হবে। কারণ কি? তার গ্রামার জানতে হবে, তার ভোকাবুলারি জানতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে, ওয়ার্ড শব্দের ওয়ার্ড অর্থ জানতে হবে। আরেকটা তথ্য দিচ্ছি, আমরা যারা তাফসীর করছি, তাফসীর করার যোগ্যতা কোনখানে? দেখেন, এই পৃথিবীতে একটি তাফসীর আছে যার নাম হলো তাফসীরে বাইজাবি। নাম কি? আওয়াজ দিয়ে বলুন, নাম কি? তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবির ভিতরে এই লেখক আল্লামা বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি, এই নাসিরউদ্দিন বাইজাবি তাফসীর লিখবে। ওস্তাদের কাছে অনুমতির প্রয়োজন। ওস্তাদের কাছে গিয়েছে, ওস্তাদজি আমি একটা তাফসীর লিখতে চাই, আমাকে একটু ইজাজত দেন, অনুমতি দেন, দোয়া করে দেন। এবার নাসিরউদ্দিন বাইজাবিকে ওস্তাদ ডাক দিয়ে বলল, এই তুমি একটি শব্দের কয়টি অর্থ জানো? একটি শব্দের আমি ৭০টি অর্থ জানি। কম না কিনা বেশি? এটা কম না বেশি? কথা বলেন না কেন? কম না বেশি? আমাদের দেশে মুফাসসিরের অভাব নাই। স্টেজে ওঠার পরে আমি সমালোচনা করছি না, আমি ওয়াজের মাঠে থেকে উঠে গেছি। আজকের এই যে আমাদের বক্তাদের আসতে দেরি হচ্ছে, এর জন্য ওয়াজ করতেছি। আমি যে ওয়াজের মাঠ থেকে উঠে গিয়েছি, কারণ এই দেশের অধিকাংশ বক্তাদের আলোচনা হচ্ছে কি জানেন? কিসসা কাহিনী আর সুর। এই দেশের হক্কানি মুফতি যারা, মুহাদ্দিস যারা, তাদের আলোচনার জায়গা পায় না, আর পাবলিকও সেটা শুনে না। কেন শুনে না? তাফসীরের পাবলিকের হলো সুর,
সুরালিটা পছন্দ। মমতাজের গান যেমন মানুষ শুনতো না আগে, কথা বলেন, ঠিক অনুরূপভাবে শুনে এই ওয়াজ দিয়ে ফায়দা হয় না। মানুষকে এলেম দিতে হবে আর আপনার এলেমও নিতে হবে। এই নিয়ে তো যদি আপনি আসেন তাহলে এই মাহফিল দিয়ে আপনার ফায়দা হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা রাগ করছেন বাবা? আসেন, এবার আমি বলতেছে নাসিরউদ্দিন বাইজাবিকে তার ওস্তাদ বলতেছে, বাবা তোমার এখনো তাফসীর লেখার সময় হয় না। তাফসীর লেখার সময় হয় না। কেন? একটা শব্দের সবেমাত্র তুমি 70টি অর্থ জানো, এ দিয়ে তোমার তাফসীর হবে না। তাহলে এখন চিন্তা করেন এলেমের গভীরতা কত দূর। আমাদের এলেম আর তাদের এলেম এক? বলেন তো, আমাদের দেশের মৌলবী আমরা যারা আছি তাদের জোতা সোজা করার যোগ্যতা আমাদের আছে? এই হলো এলেমের অবস্থা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আসেন এবার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। সুমাইয়া বেস্টন ফুলে ডাক দিয়ে বললে, বিবি সমস্ত প্রশংসা কার? তিনি তো হলো আল্লাহ। এই আল্লাহর এক বচনও পাই না, বহু বচনও পাই না। তিনি কে? আল্লাহর এক বচনও নাই, বহু বচনও নাই। আল্লাহর এক বচনও নাই, বহু বচনও নাই, কারণ আল্লাহ হলো এক। আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয় না। ভাইরা আমার, এবার বলতেছে সামনে একটু আগাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সে আল্লাহ কে? এবার সামনের শব্দে গিয়ে বলতেছে রব। এই রব কে? কি তার পরিচয়? কোথায় তার ক্ষমতা? সে কত বড় ক্ষমতা রাখে? এবার সুমাইয়া বেস্টন ফলক অনেক বলতেছে আলামিন, সমস্ত প্রশংসা হলো এই বিশ্ব জগতের যিনি রপ্তার। এবার স্ত্রীকে ডাক দিয়া বলল, বিবি আর সময় নাই, সময় নাই, আসো আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো আমাদের জন্য আদর্শের মডেল। তাকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে হবে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত ইসলাম প্রচার করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছে। ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় যদি একটি মাত্র কথা আমার নবী স্বীকার করত যে আল্লাহ ছাড়া অদ্বিতীয় আরেকজন আছে, রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল না, এই দুইটি কথা যদি আমার নবী স্বীকার করত, আরব ভূখণ্ডের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা যারা আছে সবাই তাকে মাথায় নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছে না। হ্যাঁ কাফেররা, তোমরা আমাকে এই দুনিয়ার মাঝে সুন্দরী নারীর প্রলোভন যদি দেখাও লাভ হবে না, বাড়ি গাড়ির প্রলোভন যদি দেখাও লাভ হবে না, পৃথিবীর যদি অর্থের প্রলোভন দেখাও, ক্ষমতার লোভ দেখাও, লাভ হবে না। কারণ আমি যেই কালিমার মালা পরিয়েছি এবং নিজে পড়েছি, কারণ আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আরব ভূখণ্ডের মধ্যে সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আমার নবীকে রাসূলুল্লাহ মানতে চাইল না।
রে বাবা, রাসূল কত কষ্ট করেছেন। রাসূলের ওয়াজ শুনলে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে শুধু চোখের পানি ছেড়ে কান্না করলে কাজ হবে না। রাসূলুল্লাহর ওয়াজ শুধু রাসূলুল্লাহর কথা শুধু চোখের পানি ছাড়ার জন্য নয়, এটা হলো বাস্তব জীবনে আমল করার জন্য। এটা শুধু বাস্তব জীবনে আমল করার জন্য এবং অন্তরে ভালোবাসা তৈরি করার জন্য। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা, আমি আলোচনা একটু বড় করলাম, হ্যাঁ একটু বড় করছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিয়ে করেছে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের 10 বছর খাদেম ছিল। ওনার মার নাম হলো উম্মে সুলাইম। মায়ের নাম কি? কথা বলেন। উম্মে সুলাইম। এই উম্মে সুলাইমকে উনি বিয়ে করেছে। আজকের আমাদের দেশে যদি বিবাহিত মেয়েদেরকে বিবাহ করে অবিবাহিত ছেলেরা, দেখেন সমালোচনা কেমন হয়। এটা হলো সাহাবায়ে কেরামদের আদর্শ। এই কোটিপতি, তুমি কয় টাকার মালিক? ওই বড়লোক বাড়িওয়ালা, তুমি কয় টাকার মালিক? তুমি জানো না? তুমি জানো না আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূলের সাহাবীরা, আমার রাসূলুল্লাহ কত ধনী ছিল, কিন্তু রাসূলুল্লাহর ভিতরে অহংকার ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিবাহিত ছিল না অবিবাহিত ছিল? বিবাহিত ছিল। আমার নবী বিবাহিত ছিল না অবিবাহিত ছিল? আমার নবী বলেছেন, আমি খাদিজাকে বিবাহ করার পরে কোনোদিন মনে করি নাই যে আমার খাদিজা একজন বিবাহিত নারী। এমনভাবে আচরণ করেছে আমার রাসূলুল্লাহর সাথে। আমাদের সমাজে কাজ হলো কি, বিবাহিত নারীদের বিয়ে করলেই সমালোচনা। এই শুনছনি অমুকের পুতে বিবাহিত নারী এটা বিয়ে করে আসছে, বিয়ে তো মাইয়া, আর এটা বিয়ে হয়েছিল আর একবার। তাহলে শুনেন রাসূলের আদর্শ কোথায় দেখেন। রাসূলকে ভালোবাসবেন কেমন করে বাবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের জান পরাণ ধন সম্পদ ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে। ধরেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একদিন হেঁটে যাচ্ছে, উম্মে সুলাইমও যাচ্ছে। উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দি দাঁড়াও, এ আল্লাহর বান্দি দাঁড়াও, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি বিবাহ করতে চাই। বলতেছে, তালহা তুমি কি আমাকে বিবাহ করবে? আমি তো একজন বিবাহিত স্ত্রী, বিবাহিত একজন নারী, আর অন্যদিকে আমার একটি সন্তান আছে, আর তুমি হলে একজন বিধর্মী খ্রিস্টান ধর্মের অনুসারী, আর আমি তো হলাম মুসলমান রাসূলুল্লাহর ধর্মের অনুসারী। তুমি আমাকে বিবাহ করবে? কিভাবে বিবাহ করবে? বলতেছে, আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করলো। চিন্তা করার পরে কিছু সময় পর ডাক দিয়ে বলল, এই উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিভাবে বিবাহ করবো জানি না। ও মায়েরা কান দিয়ে শুনুন, বোনেরা আমার হৃদয়ের কান দিয়ে শুনুন। উম্মে সুলাইম বললেন, রে তালহা, আমারে যখন বিবাহ করতে চাও, ও তালহা বিবাহই যখন করবি, যারে তালহা যা, তোর আমার মধ্যে যে বিবাহ হবে
কবুল বলা হবে। এই কবুলের মধ্যে যেই মহারানা থাকবে, এই মহারানা হবে আমার আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহারানা হবে কালিমা, এটাই হবে মহারানা, অন্য কিছু না। আমাদের দেশে মহারানা কি হয়? হ্যাঁ, 1 কোটি, 1,50,000, 5 টাকা, 5 পয়সা আছে কি নাই? একজন বাড়িওয়ালা বলে, এই বেটা, আমার ছেলে বিয়ে করাইছি, এত টাকা মহারানা বানছি। আরে মায়ের বাবা অনেক কিছু আমার দিয়েছে, আমার ছেলেরা দিয়েছে। কয় মাস পর শোনা যায় বাড়িওয়ালার আর বউ বাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ মানুষের জন্য জীবন ব্যবস্থা, উম্মতে মুহাম্মাদের জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এর উপরে কোনো ধর্ম নাই। এই ধর্মকে যারা অনুসরণ করবে, আল্লাহর কসম তাদের জীবন ইহকালীন পরকালীন তাদের জীবন গোল্ডেন হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু আমরা ইসলামকে ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়। এই উম্মে সুলাইম নবীর রওজায়, নবীর দরবারে গিয়েছে। যাওয়ার পরে কি হাদিয়া নিয়ে যাবে? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে যায়। এবার রাসূলুল্লাহর দরবারে গেছে, কি হাদিয়া দিবে? উম্মে সুলাইম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষ, ও রিকশাওয়ালা ভাই, মন দিয়ে শোনো ভাই, কত মানুষ কত কিছু হাদিয়া দেয়। আল্লাহর নবী, আমি তো আপনাকে কিছু দিতে পারি না। নবীজি, আপনাকে আমি কিছু দিতে পারি না। আমার এই কলিজার টুকরা যে সন্তান আছে, এই সন্তানটিকে আপনার জন্য হাদিয়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন না? আপনাকে আমার এই সন্তানটিকে খেদমতের জন্য হাদিয়া দিয়ে গেলাম। এটা ছিল ইসলামের কোরবান। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছে, একদিনও আনাসকে ধমক দেয় নাই। আনাস রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেইন করে নাই। কেমন নবী, কেমন খাদেম! এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বিয়ে করছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কোরবান করেছে দেখেন। একদিন হঠাৎ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করছে। রাসূলুল্লাহর দেহের উপরে, শরীরের উপরে তীরের আঘাত চলে আসতেছে। রাসূলুল্লাহ কিছু বলতে পারছে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গিয়ে নিজের বুক পেতে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে আমি কোনো তীরের আঘাত আসতে দিব না। কারণ আপনার এই শরীরের উপরে যদি তীরের আঘাত চলে আসে, আপনাকে ওরা মেরে ফেলবে। আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের ইমাম, আপনি হলেন আমাদের মডেল। অতএব
আপনাকে মরতে দিব না। এর নাম হলো জিহাদ, এর নাম হলো কুরবান, এর নাম হলো রসুলের আদর্শ, এর নাম হলো রসুলকে মানা, এর নাম হলো ইসলামকে মানা, এর নাম হলো কোরআনকে মানা। মুখে মুখে কোরআনকে মানবেন, কাজ হবে না। মুখে মুখে কথা বলবেন, কাজ হবে না। মুখে মুখে শুধু টুপি মাথায় দিবেন, দাঁড়িয়ে রাখবেন, এর নাম ইসলাম মানা না। কথা বুঝেন নাই? নামাজ পড়েন 5 ওয়াক্ত, ঠিক আছে, নামাজ পড়েন, কিন্তু ইসলামের কঠিন জায়গাগুলোতে আপনি অফ হয়ে যান, কাজ হবে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের জ্ঞানটা শুধু এখানেই শুধু নয়, চারদিকে ছড়ানো ছিটানো। আপনার কোরআন বুঝতে হলে ইংলিশ পড়তে হবে, কোরআনের প্রচার করতে হলে ইংলিশ পড়তে হবে, প্রত্যেকটা ভাষা জানতে হবে। আজকে শুনছেন বিজ্ঞানী হচ্ছে, কিভাবে বিজ্ঞানী হচ্ছে? তাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে শুধু এক ভাষার উপরে। যাই হোক ভাইরা আমার, আমরা ইসলামকে মানবো, রাজি আছি সবাই? কোরআনকে মানবো, রাজি আছি সবাই? কোরআনকে মানবো, রাজি আছি সবাই? কোরআনকে মানবো কিভাবে? তেলাওয়াত করার মাধ্যমে। শুধু তেলাওয়াত করব, কথা বলেন, তেলাওয়াত করলে সওয়াব আছে কি নাই? কথা বলেন, আছে। যদি কোরআনের অর্থ পড়েন সওয়াব আছে কি নাই? আপনি একজন কোরআনের অর্থ যদি পড়েন তাহলে আপনি একজন আলেম হয়ে গেলেন। আর এই আলেম হয়ে গেলেন, স্টুডেন্ট হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন, তলাবা হয়ে গেলেন। এই তলাবা হওয়ার পরে আপনি যখন পৃথিবী থেকে ওই অবস্থায় ইন্তেকাল করবেন, সঙ্গে সঙ্গে যাওয়া কবরে রাখার সাথে সাথে আপনাকে জান্নাতের হুরেরা, জান্নাতুল ফেরদাউস সামনে রেখে আপনাকে শোয়ানো হবে। আপনারা কি করতেছেন? কোরআন পড়তে চান না? কোরআন পড়বেন বেশি বেশি করে, অর্থ পড়বেন, কোরআন দেখবেন, মজা কোরআনের ভিতরে। সূরা নমল খুলেন, ভাইরে কোরআন যে এত মজা, কোরআন যে এত মজা, পৃথিবীতে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? কোরআন এত মজা, আমার ভাষা নাই। রাসূলুল্লাহর জীবনের ভিতরে এত মজা, রাসূলুল্লাহর হাদিস এত মজা, কি দিয়ে বুঝাবো? আমরা কিতাবুল মাগাজি পড়ি না। দুঃখ লাগে, শিক্ষানীতির উপরে হাত দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসার শিক্ষানীতির উপরে হাত দিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষানীতিকে পঙ্গু করে দিয়েছে। কিতাবুল মাগাজি পড়ানো হতো। বিগত বছরগুলোতে কিতাবুল মাগাজি যখনই পড়ানো হতো, এখানে জিহাদের কথা আছে, যুদ্ধের কথা আছে, দেশ চালানোর কথা আছে, রাষ্ট্রনায়কের থিমস আছে, কিভাবে তুমি রাষ্ট্রনায়ক হবে, কেমন তোমার আদর্শ হবে, কিভাবে তুমি দেশ চালাবে, এই থিমস আছে কিতাবুল মাগাজির ভিতরে। এর জন্য কিতাবুল মাগাজিকে ব্যান করে দেওয়া হয়েছিল। আলিয়া মাদ্রাসায় যেই যেই জায়গাগুলোতে জিহাদের কথা আছে এটা পড়ান যাবে না। মুসলমান সাবধান, ইমান নিয়ে কবরে যেতে হবে। বাড়ি, অট্টালিকা, ঘর বাড়ি কিছু যাবে না বাবা, ইমান যাবে, ইমান। কবরে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না তুমি কয়তলা বাড়ির মালিক, তোমার টাকায় কয়টা বাড়ি আছে রশিদবাগে, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? পারবেন? পারবেন জবাব দিতে? চিন্তা করে দেখেন আপনি যে আমি জবাব দিতে পারবো কিনা। অর্থাৎ ভাইরা আমার, আজকের আলোচনা এখানেই শেষ করছি।